তো গাইস আজ বানালাম ছোট্ট প্লে বাটন। তো গাইস প্লে বাটনটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ডাব সাবানের কভার আর একটা আঠা। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কভারটা কেটে নিচ্ছি, যে আয়না টাইপের থাকে ওইখানটা। ইউটিউব থেকে তার প্লে বাটন পেলাম না বা পাবো জানি না, তার জন্য নিজে নিজে বানিয়ে নিচ্ছি একটা প্লে বাটন। 100টা সাবস্ক্রাইবার নিয়ে আবার প্লে বাটনের স্বপ্ন। তো যাই হোক গাইস, মজা করছিলাম। তো দেখো এখানে ডাব সাবানের কভারটা ভালোভাবে কেটে ওর মধ্যে আঠা লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এরপর যে জামা কাপড়ের মধ্যে স্পঞ্জ গুলো থাকে ওই স্পঞ্জ গুলো ভালো করে কেটে নিয়েছি মাপ করে। আসি মেন কাজে, আয়নাটা যেখানে থাকে ওই আয়নাটা বসানোর পালা। আর এই আয়নাটা কিন্তু আমি ভেঙে ফেলেছিলাম, মাকে দেখাইনি, মা খুব বকতো, তার জন্য আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম। আর এই প্লে বাটনটা দেখো কত সুন্দর লাগছে। এখন এবার শুধু রং করার পালা, জানি না রং করে কেমন লাগবে। তো চলো এইবার রং করা শুরু করি। আর এখানে সিলভার কালারটা আমি দুটো কালার দিয়ে বানিয়েছি, একটা হচ্ছে সাদা কালার আর একটা হচ্ছে কালো কালার দিয়ে বানিয়েছি। তো গাইস এই প্লে বাটনটা ছোট্ট করে বানাচ্ছি, এবারে ভেবে রেখেছি একটা বড় করে প্লে বাটন বানাবো। তো যাই হোক গাইস, এখানে যে ফেসবুকে লোগোটা থাকে সেটা দেখো আমি বানিয়ে নিয়েছি। আর এই তুলিটার জন্য আমি কিন্তু কিছু আঁকতে পারছি না ভালো করে। এখানে ভেবেছিলাম নামটা ভালো করে আঁকবো, কিন্তু হচ্ছে না, তবু কিন্তু হাল ছাড়িনি গাইস। আর এখানে কিন্তু প্লে বাটন লেখাটা লিখে দিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আমি একটা বড় প্লে বাটন বানাবো খুব জলদি, এই চ্যানেলে আপলোড করবো। আর এখানে দেখো কত সুন্দর লাগছে প্লে বাটনটা।